গুড মর্নিং স্টুডেন্ট। অনেকদিন পর চলে এসেছি। আর আমাদের জয় নিউট্রিশন স্টাডি ইউটিউব চ্যানেলে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর হচ্ছে আমাদের সামনে এক্সাম, মাধ্যমিক হওয়ার পরেই 11 এক্সাম শুরু হয়ে যাবে, আর সাথে সাথে তারপরে নেক্সট উচ্চ মাধ্যমিক পরীক্ষা একই সাথে। তো সুতরাং আমরা সময় খুবই কম পেয়েছিলাম, তাই বেশি ক্লাস দিতে পারিনি। সামনে সরস্বতী পূজায় অনেকটা সময় ব্যয় হয়েছে। সুতরাং আজকে আমরা যেটা পড়বো, ছোট্ট করে একটা ভিটামিন পড়ে নেবো। কি ভিটামিন পড়বো? ভিটামিন সি। কি ভিটামিন পড়বো? ভিটামিন সি। ক্লিয়ার? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি আমরা জানি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। এই অ্যাসকর্বিক অ্যাসিড আমাদের যদি এই রাসায়নিক গঠনের দিকে যাই আমরা দেখতে পাবো এই অ্যাসকর্বিক অ্যাসিডের 6টা কার্বন সংখ্যা কটা? 6টা। আর আমাদের হাইড্রোজেন কটা? 8টা। আর হচ্ছে আমাদের অক্সিজেন কত? আমাদের CH4 6। এই হচ্ছে আমাদের ভিটামিন সি এর রাসায়নিক গঠন। সরাসরি এই এত কিছু তোমাদের দেবে না, রাসায়নিক গঠন বলবে না, রাসায়নিক নামটা দিতে পারে ভিটামিন সি কে। সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। এইটুকু মনে রাখো, এইটুকু। আর যেই সংকেতটা যদি মনে রাখতে পারো তাহলে বেটার হয় অবশ্যই। আমরা তো ক্লাস 11-এ, বাচ্চা তো 11-এ, সুতরাং আমাদের বেশি জানার দরকার নেই। এরপরে যেগুলো জানতে হয়, সব থেকে অন্যতম যেটা আছে আমাদের উৎস কি, এই বিষয়বস্তুটা তুমি জানতে পারো যদি, তাহলে বুঝতে পারবে এই ভিটামিন সি যখন আমরা কাজটা পড়বো, এই ভিটামিন সি আমাদের কতটা দৈনন্দিন জীবনে সব থেকে বেশি উপকার। যতগুলো ভিটামিন আছে সব থেকে বেশি কিন্তু ভিটামিন সি অন্যতম এবং গুরুত্বপূর্ণ। এই ভিটামিন সি এর যে আমাদের সর্বশ্রেষ্ঠ উৎস যেগুলোকে আমরা বলতে পারি, সেগুলো কি? আমলকি, পেয়ারা, পাতিলেবু, টমেটো, আনারস। এই জাতীয় যেসব ফলগুলো রয়েছে এগুলোতে সব থেকে বেশি পরিমাণে থাকে। সব থেকে হায়ার অ্যামাউন্ট অফ ভিটামিন সি কি হতে পারে? সেটা আমলকি। এটা হচ্ছে আমাদের উৎস। এই জায়গাগুলোর মধ্যে আমাদেরকে মোটামুটি পড়াশোনা করতে হবে। আর হচ্ছে ভিটামিন সি রাসায়নিক নাম গেল, উৎস গেল, এইটুকু। আর আমাদের যেগুলো আছে, এরপরে আসছি কি, ভিটামিন সি এ বিভিন্ন বয়সে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকমের চাহিদা থেকে থাকে। সুতরাং আমরা এখন যেটা পড়বো সেটা শুধুমাত্র আমাদের মানে অ্যাডোলেসেন্স বা অ্যাডাল্টদের যেটা পরে লাগে সেটাই। সেটা কত? 80 mg। 80 mg, সম্ভবত 80 mg ভিটামিন সি অ্যাপ্রক্স। হ্যাঁ, এটাই হবে 80 mg সম্ভবত। যাই হোক, আমার এই মুহূর্তে ঠিকঠাক করে মানটা মনে পড়ছে না, তোমরা এটা একটু বইয়ে দেখে নিও। আর হচ্ছে আমি এরপর সরাসরি কাজে চলে আসছি। এই যে ভিটামিন সি উৎসগুলো বললাম, কাজগুলো এবারে কাজে চলে আসছি। কি কাজ করে বলছে, এরা কি করছে, আমাদের মেসেনকাইমা যে আছে, মেসেনকাইমা থেকে উৎপন্ন সহযোগী কলার ডেন্টিন এবং কোলাজেনের স্বাভাবিক উৎপাদনে ভিটামিন সি সহায়তা করে। তার মানে কি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো এখানে কোনো একটা কোষের কথা বলছে, এবং পোলিন থেকে হাইড্রোজেন সংশ্লেষে সহায়তা ভিটামিন কোলাজেন উৎপাদনকে ত্বরান্বিত করে। মানুষ ও প্রাণীদের ভিটামিন সি অন্তর থেকে লৌহর যে শোষণ, এখানে একটা অন্যতম বোঝার ব্যাপার আছে। তাহলে অনেক সময় বলে লৌহ শোষণের জন্য কোন ভিটামিন কাজে লাগে? ভিটামিন সি কাজে লাগে। এই হচ্ছে আমাদের মোটামুটি তিনটে সারিবদ্ধ কাজ। লোহিত রক্তকণিকা, একটা রক্তকণিকা তৈরি হতে আমাদের যে শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা লোহিত রক্তকণিকা যে 14 দিন সময়টা লাগে, সেই তার মধ্যে ওই যে লোহিত রক্তকণিকাটা প্রাপ্তি হয় 14 দিনে। আর হচ্ছে আমাদের ফলিক অ্যাসিড ও ফলিক অ্যাসিডকেও একটা ভিটামিন সি তার উপর একটা কি প্রভাব, মানে তার উপর একটা প্রভাব ফেলে। এছাড়াও আমরা ছোটখাটো বিষয়গুলো জানি, একে অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়, অর্থাৎ যে রোগ প্রতিরোধ করে, ক্ষত নিরাময় করে, এগুলো কাজ
অবশ্যই। আর এই যে আবার অনেক সময়কে আমরা বলি অ্যান্টি এজেনিং বলা হয়। যারা ভালো বেশি, বেশি করে ভিটামিন সি খাবে তাদের দেখতে সুন্দর লাগবে, আমরা শুনেছি। যাই হোক, এগুলোও কিন্তু সত্যি। গল্পের ছলে বিষয়বস্তুটাকে আমি সর্বদা ডেসক্রাইব করতে চাই। কারণ বই বা পড়া এগুলোর মধ্যে আমি যদি আবদ্ধ হই, তখন বইটাকে বই বলে মনে হবে। আর আমি যদি এই জিনিসটাকে সহজ কথায় ভেবে ভেবে পড়ি, তাহলে সেটা কিন্তু আর বই বলে মনে হবে না। যেটা আমার বাস্তবে ঘটছে সেটাই আমি তখন বলব যে আমার বইয়ে গুছিয়ে লেখা আছে। আর কিছু নয়। ক্লিয়ার? এই কনসেপ্টটাকে আমাদেরকে প্রথম থেকে, এই যে আমরা 11 এ আমাদের সাবজেক্ট চুজ হয়ে গেল, যে ৫ টা সাবজেক্ট বা ৬ টা সাবজেক্ট, এই টাইম থেকে তোমাদেরকে শুরু করে দিতে হবে অ্যানালাইসিস। তবে তোমরা হায়ার লেভেলে যেয়ে যখন হায়ার ডিগ্রিতে পৌঁছবে, তখন তোমরা বুঝতে পারবে অ্যানালাইসিস ইজ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট। কেন ইম্পোর্টেন্ট? মানে তোমার প্রতিটা পদক্ষেপে তোমাকে হেল্প করবে অ্যানালাইসিস করতে। অ্যানালাইসিস যত করবে তুমি ততই জানবে তুমি আগের দিকে এগাচ্ছ। প্রত্যেকটা লাইনে, লাইনে অ্যানালাইসিস করে তোমাকে পড়তে হবে। আমাদের এই পড়াগুলোর মধ্যে এটাই আমি বলবো। আর এখানে তোমরা জানো ভিটামিন ডি এবং ক্যালসিয়াম শোষণ, সেক্ষেত্রে ভিটামিন সিও কিন্তু ক্যালসিয়াম শোষণে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা 2 থেকে 3টা মনে রাখবে, কারণ তোমাদের 2 নম্বরে কোশ্চেন, নাহলে 3 নম্বরে কোশ্চেন, আর নাহলে 1 নম্বরে কোশ্চেন, নাহলে 4 নম্বর, মানে 5 এর মধ্যে তোমাদের সীমাবদ্ধ থাকে। তাহলে আমাদেরকে বেশি জানার দরকার নেই, জেনুইন ভাবে 3 থেকে 4টা জানলেই হলো। এইটুকু আমাদের কনসেপ্ট রেখে আমরা যদি এগিয়ে যাই, আশা করছি 11 এ অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবো। নেক্সট আসছি যে এর অভাবজনিত লক্ষণ। এর অভাবজনিত লক্ষণ আমরা আগে থেকে পড়ে এসেছি। এটা স্কারভি। ফার্স্ট সেমিস্টারেও আমরা পড়েছি ভিটামিন এর অভাবে কি হয়, স্কারভি হয়। আমরা যেমন কাজ পড়লাম, সেরকম এর যদি অভাব হয় ওই কাজগুলো কি হবে? ওই কাজগুলো হবে না। তাহলে কি এর কাজের না হলে ওই কাজের ফলে যে বিপরীত প্রক্রিয়াটা হবে, সেই বিপরীত প্রক্রিয়াটাই তো ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ। তাহলে এই জায়গাটাকে আমরা কিন্তু পড়ে নিলাম শারীরবৃত্তীয় কাজ দিয়ে, যখন অভাবজনিত লক্ষণ পড়বো, ওই যে কাজগুলোর সাথে সাথে আমি যদি এই অভাবজনিত লক্ষণগুলো পড়ি, তাহলে কি হবে? ওর বিপরীতটাই তো অভাবজনিত লক্ষণ, কাজের বিপরীতটা। তাহলে কি হবে? আমাকে সহজে আমার পড়াটা মনে থাকবে এবং দীর্ঘস্থায়ী হবে। যেমন ক্ষত সহজে সারবে না। আমি বলেছিলাম ক্ষত নিরাময়ে অন্যতম ভূমিকা পালন করে। ক্যালসিয়াম শোষণ কমে যাবে। যেমন শারীরবৃত্তীয় কাজে কি বলেছিলাম? ক্যালসিয়াম শোষণ বৃদ্ধি পাবে। ঠিক আছে? লোহিত রক্তকণিকার পূর্ণতা সঠিকভাবে হবে না। কিন্তু কাজে আমি কি বলেছিলাম? লোহিত রক্তকণিকার কাজ সঠিকভাবে হবে। কোষকলা গঠনের কথা বলেছিলাম। সেই ভিটামিন সি যদি ঠিকঠাক করে না গ্রহণ করা হয় পারফেক্ট অ্যামাউন্টে, সেই ক্ষেত্রে আমাদের যে কোষকলার গঠন সেগুলো স্বাভাবিকভাবে হবে না। ঠিক আছে? এর অভাবজনিত প্রধান যে লক্ষণ সেটা হচ্ছে স্কারভি। ঠিক আছে? এছাড়াও আমাদের যে বিভিন্ন রকম সংক্রমণ, যে আমি বললাম ভিটামিন সি কি হিসেবে? অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি? মানে যেসব খাদ্যবস্তু বা যেসব পদার্থ আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে, সেগুলোকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট বলবো। তাহলে আমাদের কি হবে? শরীর অসুস্থ হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। ক্লিয়ার? জাস্ট এইটুকু কনসেপ্ট নিয়ে এগিয়ে যাও। মনে রাখবে, আমাদের ধারণাগুলোকে আমরা যদি খুব ভালো করে ভাবি, এই ধারণাগুলোকে যদি আমরা খুব ভালো করে ভাবি, আমাদের স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন যে, তোমার মন হচ্ছে অসীম গ্রন্থাগার, তার বাইরে কোনো বই হয় না। মানুষ, তার মানে বুঝতে পারছো, মানুষের মন হচ্ছে অসীম গ্রন্থাগার। তাহলে আমরা যদি ভিটামিন সি এর কাজটা ভেবে অভাবজনিত লক্ষণটাকে করার চেষ্টা করি, তাহলে কাজটাও মনে রাখা খুব সহজ, আর অভাবজনিত লক্ষণটাও মনে রাখা সহজ। সেখানে 4টার জায়গায় তোমার 8টা পয়েন্ট মনে রয়ে যাবে। তাহলে যেই কোশ্চেনটাই পড়ুক না কেন, তুমি ক্লিয়ার ভাবে অ্যান্সার লিখতে পারবে। ওকে, নেক্সট আসি। ঠিক আছে? আর এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা, অ্যান্টিঅক্সিডেন্ট, এই যে যেমন আমাদের শরীরে আমরা কমিউনিকেবল ডিস কাকে বলে, আর হচ্ছে নন কমিউনিকেবল ডিস। কমিউনিকেবল ডিস হচ্ছে যেগুলো একটা সম্প্রদায়ের মধ্যে আরেকটা সম্প্রদায়
ছড়িয়ে যায়, মানে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে। রিসেন্ট যেটা বেরিয়েছে বাদুড়ের শরীরে নিপা ভাইরাস, মানে বাদুড় কোনো একটা জায়গায় খাবার খাচ্ছে, সেই খাবার যদি মানুষের লালার সংস্পর্শে এসে বা মানুষের সংস্পর্শে আসছে, যেমন খেজুর রসটা রিসেন্ট পেপারে দিয়েছে, তোমরা সকলেই পড়েছো অবশ্যই, ওই যে ভাইরাসটা মানুষের শরীরে যাচ্ছে, এটাকে বলবো কমিউনিকেবল। নন কমিউনিকেবল ডিজিজ কোনটাকে বলবো? ডায়াবেটিস, সুগার, প্রেসার, কোলেস্টেরল, যেগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী। এই রকম নিত্যদিনের একটি সঙ্গী হচ্ছে কোলেস্টেরল বা কার্ডিওভাস্কুলার ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজ। এগুলো হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টারের, এই ফোর্থ সেমিস্টারে আছে। কিছু ডিজিজ আছে যেমন হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, এগুলো আমরা তখন পড়বো। কিন্তু এই যে এখন ভিটামিন সি পড়তে পড়তে আমরা একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে পড়বো, সেটা কি বলতো? সেটা হচ্ছে কি, আমরা ওই যে হার্টের রোগটা হয় তার মূল বিষয়বস্তু হচ্ছে কোলেস্ট্রল। মানে আমাদের শরীরে কি হয়, কিছু ফ্যাট জাতীয় খাদ্য অত্যাধিক গ্রহণের ফলে কি হয়, আমাদের শরীরে তন্তুময়, মানে ওই ধমনী গাত্রে কোষ, নতুন সেল গঠন হয়ে ফ্যাট কণা জমা হয়, ফ্যাট কণাগুলি জমা হয়ে যায়, তার ফলে রক্ত চলাচল ঠিকভাবে হয় না। তার ফলে কি হয়, আর একটা কি, আমাদের হৃৎপিণ্ডে রক্ত চলাচল, যে এলডিএল ভিএলডিএল ব্যাড কোলেস্টেরল রয়েছে, সেই ব্যাড কোলেস্টেরলের পরিমাণ যখন বেড়ে যায় সেই মুহূর্তে সেখানে হচ্ছে রক্ত চলাচল ঠিকঠাকভাবে হয় না, সেক্ষেত্রে আমাদের এই রোগের সম্মুখীন হতে হয়, মানে হার্টের রোগ বা কার্ডিওভাস্কুলার ডিজিজের সম্মুখীন হতে হয়। কিন্তু এই সময় ভিটামিন সি একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই ভিটামিন সি যে গুরুত্বপূর্ণ ভূমিকা, কি গুরুত্বপূর্ণ ভূমিকা, এ কি করে, আমরা পড়েছি তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, সেই তেঁতুলে থাকা টার্টারিক অ্যাসিড কিন্তু অন্যতম হার্টের রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও আছে আরো যেসব ভিটামিন সি জাতীয় খাবারগুলো আছে, সেগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন টমেটোতে থাকা লাইকোপিন অ্যাজ এ ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এই সব জায়গাগুলো আমাদের একটু একটু করে পড়ে নিতে হবে, আর কিছু সেরম নেই। এরপরে আসছি কি, স্কার্ভি রোগের লক্ষণ কি, মানে ভিটামিন সি এর অভাবে কি হয়, আমরা প্লেনে বলে দিই স্কার্ভি হয়েছে। তাহলে স্কার্ভি রোগটা কি? স্কার্ভি রোগটা কিরকম জিনিস, দাঁতগুলো বেরিয়ে আসবে, মাড়ি লাল হয়ে যাবে, মাড়ি পচে যাবে, মাড়ির সাথে সাথে গন্ধ বেরোবে মুখ দিয়ে, এবং কি আমাদের হাতে পায়ে একটু বেদনা হবে, আমাদের ত্বকগুলো সংকুচিত থাকবে, এই সব লক্ষণগুলো আছে, এগুলোকে আমরা মোটামুটি স্কার্ভি রোগের লক্ষণ বলতে পারি। এরপরে আসছি আরেকটা হচ্ছে কি, আমাদের আরডিএ অনুযায়ী, হ্যাঁ, পুরুষের ৮০, পুরুষের অবশ্যই ৮০, আমি ঠিকই বলেছিলাম যে অ্যাডোলেসেন্স পুরুষের ৮০ এমজি দরকার, আর মহিলাদের ক্ষেত্রে ৬৫ এমজি। ঠিক আছে, ক্লিয়ার? এই বইয়ের নেক্সট পেজে দেখছি আমি এই মানটা একটু দেয়া আছে। যাই হোক, এগুলো অনেককে নিয়ে আর কিছু আলোচনা করব না। তাহলে এখানেই আমাদের, দেখো, আমরা ভিটামিন সি থেকে কোন কোনগুলো পড়বো। ভিটামিন সি থেকে আমরা পড়বো ১ নম্বর ভিটামিন সি এর রাসায়নিক নাম, ২ নম্বর সর্বশ্রেষ্ঠ উৎস কোনটা, আর হচ্ছে তোমাদেরকে যেভাবে বললাম কাজটা করলেই শারীরবৃত্তীয় লক্ষণ, মানে অভাবজনিত লক্ষণটা তুমি জানতে পেরে যাবে। ঠিক আছে, তাহলে কাজ করা মাত্রই মানে শারীরবৃত্তীয় কাজ যদি আমি পড়ে নিই, তাহলে তার উল্টোটাই অভাবজনিত লক্ষণ। তাহলেই তুমি একটা কোশ্চেন পড়েই দুটো কোশ্চেনের অ্যান্সার লিখতে পারছো। আর হচ্ছে আর একটা আমি কি বলবো, আমাদের নেক্সট যেটা, সেটা ওই ও কি বললাম, হ্যাঁ, স্কার্ভির লক্ষণগুলো পড়লাম, ওই লক্ষণটা পড়বো। আর হচ্ছে কোনটা পড়বো, এই যে আমি যে কোলেস্ট্রলের ব্যাপারগুলো বললাম, কমিউনিকেবল ডিজিজের কথা বললাম, নন কমিউনিকেবল ডিজিজের কথা বললাম, এই জাতীয় ডিজিজগুলোর সাথে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে ভিটামিন সি কিভাবে কাজ করছে, সেই জায়গাটা। তাহলে এই হচ্ছে আমার কোশ্চেন। আর এত বড় বইয়ের মধ্যে এইটুকু যদি আমার পড়ে সমস্ত কিছুটা জানা হয়ে যায়, তাহলে আমি কেন বেশি পড়তে যাবো, বেশি পড়ার একদম আর কোনো রকম চাপ নেবে না, যেটুকু জানবে সেটুকু লিখে।
আর একটা কথা মনে রাখবে, আমরা প্রত্যেকেই সবাই সবকিছু জানি। যে ও জানে না সেটা নয়। আমিও জানি যেটা, তুমিও জানো সেটা। বইয়েও সেটাই লেখা আছে। সুতরাং এই জানার মাঝখানে কি হয়, আমাদেরকে কেউ ধরিয়ে দেয় না। মানে আমরা যদি ঠিকঠাক করে একটা কোয়েশ্চেনের অ্যান্সার করে নিই, আমরা দেখতে পাবো ওই অ্যান্সারটার থেকে ৫ থেকে ৬ টা কোয়েশ্চেন অলরেডি হয়ে যাচ্ছে। ঘুরিয়ে পেঁচিয়ে এদিক সেদিক করে আমি বারবার আমার স্টুডেন্টকে একটা কথাই বলে থাকি যে, আমরা যদি একটা কোয়েশ্চেনের অ্যান্সার ঠিকঠাক করে পড়ে নিই ভাবনা চিন্তা করে, তার চারিপাশে দেখবে মানে ৫ টা ৬ টা কোয়েশ্চেন এসে হাজির হয়ে গেছে। এই জায়গাটাকে আমরা কনসেপ্ট ক্লিয়ারের জন্য বারবার স্টুডেন্টকে মনে করিয়ে দিই। যাই হোক, আজকের মতো এই ভিটামিন সির ক্লাস আজকের মতো শেষ।